কী করে ক্যাশ ডিপোজিট করব সেটা নিয়ে। রয়নেট এক্সপ্রেসও যদি আইডি নিতে চান তাহলে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রয়নেট এক্সপ্রেসো আইডি। সেখানে আপনি ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট এগুলো সব করতে পারবেন। সাথে সাথে সিএমএস পাবেন। হ্যাঁ, অনেকগুলো ব্যাংকের সিএমএস আছে, 3টে ব্যাংকের এপিএস আছে। আপনি আপনার ইচ্ছা মতো আপনি এপিএস করতে পারবেন। 3টে ব্যাংকের এপিএস আছে। তো চলেন আমরা ক্যাশ ডিপোজিট সার্ভিসটা দেখে নিই। আমরা প্রথমে ইয়েস ব্যাংক এপিএস সিলেক্ট করব এখানে। তো আমরা এপিএস দিয়ে করবো, এই জন্য আমরা এপিএস সিলেক্ট করব ইয়েস ব্যাংকের। তো দেখেন আমার পেজটা একটু লোডিং নিচ্ছে, ইন্টারনেট স্লো আছে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তো দেখতে পারবেন এখানে দুটো আছে, এখানে ক্যাশ ডিপোজিট আর একটা ক্যাশ উইথড্রল। তো আমরা ডিপোজিট করবো, এই জন্য ডিপোজিটে ক্লিক করব। তো এখানে কিছু সিলেক্টেড ব্যাংক আছে, সেই সিলেক্টেড ব্যাংকের আপনারা ডিপোজিটটা করতে পারবেন। তো ব্যাংক সিলেক্ট করবেন, তারপরে কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়া হলে আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বার যদি না থাকে তাহলে ভার্চুয়াল নাম্বার দিয়েও আপনারা করতে পারবেন। তারপরে কত টাকা ডিপোজিট করবেন সেটা দিবেন এখানে। আপনারা 10,000 টাকা পর্যন্ত একবারে ডিপোজিট করতে পারবেন, যেমন আধার উইথড্রল করেন সিজন সিস্টেম এখানেও। তো আপনার যে সিস্টেমের সঙ্গে লাগানো থাকবে মান্ত্রা বা মরফো স্টারটেক যেটাই হবে আপনার, সেখানে দিয়ে আপনি ফিঙ্গারটা ক্যাপচার করবেন, দিয়ে সাবমিট করে দেবেন। দেখবেন না আপনার ট্রানজ্যাকশানটা সাকসেসফুলি হয়ে যাবে। তো ভিডিওটা এতটুকুই, বেশি বড় না করে এখান থেকেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ ভিডিওটা ফুল দেখার জন্য।